আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিগত কিছুদিন আগে বাংলাদেশে যিনি নতুন গভর্নর এসেছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলেন যে ১,০০০ টাকার নোট নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে যে ১,০০০ টাকার নোটের প্রচলন রয়েছে সেটি কি বন্ধ হয়ে যাবে কিনা বা বাতিল হয়ে যাবে কিনা। সে বিষয়ে কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা তিনি কিন্তু একটি তথ্য জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের যে ১,০০০ টাকার নোটটি রয়েছে সে ১,০০০ নোটটি বাতিল হচ্ছে না। এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি যে একুশে টেলিভিশন থেকে। এখানে কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি, ১,০০০ টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া সহজ নয় বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলে জানান। এখানে আরও তিনি বলেন, ১,০০০ টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। অর্থ উপদেষ্টা এই সময় আরও বলেন, চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। সরকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিত ভেবে নেওয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে। এই ঋণের চাপ সাধারণ মানুষের উপরও পড়ে। উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশকে $7 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। এর মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের অনুকূলে $4 বিলিয়ন ছাড় করেছে দেশটি। তো আপনারা যারা ইতিমধ্যেই কিন্তু ১,০০০ টাকার নোট নিয়ে অনেক সংকোচ বোধ করেছিলেন, ইভেন অনেকেই কিন্তু ব্যাংকে ১,০০০ টাকার নোটগুলো জমা দিয়ে দিচ্ছিলেন। ইভেন আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে ১,০০০ টাকার নোট তাহলে কি বাতিল হয়ে যাচ্ছে কিনা। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আজকে যে একুশে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য যে নিউজ মিডিয়াগুলো রয়েছে, প্রত্যেক নিউজ মিডিয়াতে কিন্তু অর্থ উপদেষ্টার যে কথাটি বলেছেন এটা কিন্তু প্রচার করা হচ্ছে। ১,০০০ টাকার নোট কিন্তু বাতিল হচ্ছে না। তো এই বিষয়ে অবশ্যই আপনারা অবগত থাকবেন আর দুশ্চিন্তা থেকে অবশ্যই মুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।